ফুলকপি চাষি ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আপনাদের কিছু বিষয় শেয়ার করব, কিভাবে আপনাদের গাছ এই শীতের সময় গাছের গ্রোথ ঠিক রাখবেন। তো এখানে ফিরোজ ভাই যে কাজটি করে থাকে, তো আমরাও কিন্তু করে থাকি। তো ফিরোজ ভাই করার কিন্তু ধরন আলাদা। তো আমরা কিভাবে গাছ এই শীতের সময় কফি গোত্রীয় যে মানে আছে সেটি আমরা পরিচর্যা করব। তো দেখেন এই সময়টা কিন্তু তার গাছ কিন্তু একদম ঠিক আছে আলহামদুলিল্লাহ। মানে যেই গাছের গ্রোথ আছে বা আছে সে তিনি কিন্তু আজকে একটা মেডিসিন ব্যবহার করেছেন বা বালাইনাশক ব্যবহার করেছেন, তার কিন্তু না করলেও চলতো। তো গাছকে সুস্থ সবল রাখার জন্য কিন্তু আমাদের অগ্রিম কিছু চিন্তা করতে হবে। যেমন আজকে তিনি কিন্তু একটা বালাইনাশক ব্যবহার করেছেন। তো দেখেন কিছুক্ষণ আগে কিন্তু তিনি দিয়েছেন। তো এটা কি দিয়েছেন সেটা আপনাদের সাথে বলছি। তো তিনি কিন্তু তার আগে কিন্তু আজকে জমিতে তিনি সোলা দিয়েছেন। যে শেষটা দিয়েছেন সেটা কিন্তু মাটিটা ঝরঝরা করে দিয়েছেন, হালকা কিছু সার প্রয়োগ করেছেন। তবে এর পরবর্তীতে তিনি কিন্তু আজকে কিন্তু এই একটা বালাইনাশক ব্যবহার করেছেন। এই বালাইনাশকটা ব্যবহার না করলেও চলতে, দেখতে পাচ্ছেন তার গাছ কিন্তু সব কিছু গ্রোথটাও ঠিক আছে। তো তিনি দুইটা জিনিস ব্যবহার করেছেন আজকে। এটা হচ্ছে ম্যানকোজেব গ্রুপের টাইকোজেব, আর কুয়াশা কাটার জন্য কিন্তু সে বালাইনাশক ব্যবহার করেছেন। তো এই শীতের সময় আপনার যদি কুয়াশাটা আপনার এইখানে বা এই এর উপরে থাকে, তাহলে কিন্তু আপনার কুয়াশার ঘনত্বের কারণে কিন্তু আপনার এইখান থেকে কিন্তু ছত্রাকজনিত যে কোনো সমস্যা হতে পারে। তো একটা জিনিস আপনাদের দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন, এই আমি পুরা জমিতে দেখলাম যে এই সমস্যাটা একটা পাতায় আছে। তো এইখান থেকে তিনি যাতে এটা বৃদ্ধি না হয়, তো সেই কারণে কিন্তু এটা সম্ভবত আপনার এই সমস্যাটা সম্ভবত কুয়াশার কারণে হয়ে থাকে বেশি। আপনার আবহাওয়া পরিবর্তন বা রোদ বেশি বা কুয়াশা বেশি পড়ার কারণে কিন্তু আপনার এই সমস্যাটা হয়ে থাকে আপনার এসব সবজি চাষাবাদের জন্য। তো সেটা যেন বৃদ্ধি না হয় বা এই কুয়াশার জন্য সেটা বৃদ্ধি না হয়, সেই কারণে কিন্তু ম্যানকোজেব গ্রুপের টাইকোজেব সাথে ছত্রাকজনিত বালাইনাশক আছে, সেটা মিক্স করে কিন্তু ব্যবহার করেছেন। আর একটা ব্যবহার করেছেন যাতে কুয়াশাটা পড়লে গাছে সেটা যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই কারণে আরেকটা জিনিস ব্যবহার করেছেন। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে তার অগ্রিম কিছু চিন্তাধারা আছে, সেই কারণে কিন্তু তার ফসল তিনি সুরক্ষিতভাবে তিনি সংগ্রহ করে থাকেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর এই আপনার যে ফিরোজ ভাই প্রজেক্ট, সেই প্রজেক্টে কিন্তু ভিডিও নিয়ে আসব ধীরে ধীরে। একবার ফলন সংগ্রহ করার পর্যন্ত কীরকম দাম পায় বা কীরকম টাকা বিক্রি করেছে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তিনি কিন্তু এর আগে কিন্তু 10% জমি করেছেন। 10% থেকে এইবার কিন্তু 25 শতক জমি তিনি লাগিয়েছেন। সকলে দোয়া করবেন ফিরোজ ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম।